বছর বয়স হলেও 10 বছর বয়স হলেও আমি যদি না ক্যারি করতে পারি, কারণ আমার বাচ্চার একটা বেসিক ডিসিপ্লিন আছে, সে 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, সকালবেলা ঘুম থেকে ওঠে, কারণ তার স্কুল থাকে। আমার মেয়ে রাত জাগা পাখি নয়, তাই আমি তাকে রাত জাগিয়ে পারবো না। এবং মাঝরাতে বা 3টের সময় 4টের সময় সকাল 5টায় ফ্লাইট ল্যান্ড করলে তাকে ডেকে তুলে দিলে সেটা ঘুম থেকে উঠবে না। সেক্ষেত্রে আমাদের সলিউশন খুঁজে বার করতে হবে। তাহলে যদি আপনারা স্ট্রলার দিতে না পারেন, কারণ আমাকে অনেকে মেল করেছেন, SMS করেছেন, জানিয়েছেন কর্তৃপক্ষ বা ওই আপনাদের এয়ারপোর্টে যারা কাজ করে, যে আপনাদের নাকি ফাইন হয়ে যায় যদি আপনারা বাচ্চাদের স্ট্রলার আমাদের হ্যান্ড ওভার করে দেন। তাহলে সেক্ষেত্রে বলবো কোনো অন্য ব্যবস্থা নিন, যাতে আমরা ফ্লাইট থেকে নামার পরেই মারা ইদার হুইল চেয়ার পায় বা কিছু স্ট্রলার আপনারা কিনে রাখলেন, যাতে আমরা ওই ইমিগ্রেশনটা করে বেল্ট অবধি যেতে পারি, ওয়াশরুম যেতে হলে সেটা যেতে পারি, বা বাচ্চাকে স্ট্রলারে শুয়ে লাগেজটা নিতে পারি। ব্যাস, এটা একটা পয়েন্ট গেল। আর একটু ভালো ব্যবহার, একটু হাইজিন, এগুলো মেনটেন করতে খুব একটা পয়সা বেশি খরচা হয় না। আর এনিওয়ে আমরা তো একটা যখন ফ্লাইট টিকিট কাটি, দাম দিয়ে কাটি, তার একটা অংশ কিন্তু এয়ারপোর্ট অথরিটিসের কাছে যায়। এবার এয়ারপোর্ট অথরিটিস বলছে এটা ফ্লাইট যে কোম্পানি, সেই কোম্পানির প্রবলেম। বাট আমি আপনাকে বলে রাখি, আমি কোম্পানিগুলোর নাম নিতে চাই না, প্রত্যেকটি কোম্পানির আমি তো ট্রাভেল করে দেখেছি, কোনো কোম্পানি কিন্তু আমাদেরকে ওই প্র্যামটা গেটটা খুললে দেয় না। সেটা একেবারে হোক, হোক, যে কোনো জিনিসই হোক না কেন, ওই একই প্রবলেম কিন্তু প্রত্যেকটা কোম্পানির। তার মানে আপনাদের এয়ারপোর্টে কোনো প্রোটোকল আছে, যে প্রোটোকলটাকে ইদার আপনাদের চেঞ্জ করতে হবে বা আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে।